আমি এম রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক দুর্গাপুর উপজেলা বিএনপি এক প্রত্যয় নিয়ে আশা করছি আগামী 28 তারিখের যে কাউন্সিল জুনের সেই কাউন্সিলে নিজেকে উপজেলা বিএনপি সভাপতি হিসাবে প্রার্থিতা ঘোষণা করছি। আমি বিশ্বাস করি গারো পাহাড়ের পাদদেশে সোমেশ্বর নদী বিধৌত পলিমাটি গড়া অঞ্চল আমার প্রিয় জন্মভূমি দুর্গাপুর অনেক পশ্চাৎপদ। বিভিন্ন সময়ে বিভিন্ন জনপ্রতিনিধি হয়েছে, নেতা হয়েছে, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারে নাই। আমি যে দলের আদর্শ বিশ্বাস করি সেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি ছিলেন স্বাধীনতার মহান ঘোষক, যার হাত ধরে 1978 সালে 1 সেপ্টেম্বর জন্ম হয়েছিল বাংলাদেশ জাতীয় দল, যার সততা পরীক্ষিত, যিনি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমী। আজকে যখন বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে যখন দেখি যে একজন পিয়নের 400 কোটি টাকা, একজন মন্ত্রীর 360টা বাড়ি, তখন অবাক হয়ে যাই যে আমার নেতা জিয়াউর রহমান মৃত্যুর পরে তার অ্যাকাউন্টে কোনো টাকা ছিল না, তার সন্তানদের জন্য কোনো বাড়ি ছিল না, তার স্ত্রী বিএনপির চেয়ারপারসন, 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, তারও কোনো বাড়ি নেই। ওনাদের আদরের সন্তান বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক, যার প্রতীক্ষায় গোটা বাংলাদেশ, ইতিমধ্যেই যিনি নিজের নেতৃত্বের বিশালতা প্রমাণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার সাথে লন্ডনে একসাথে বসে বাংলাদেশের আগামী নির্বাচনটা কেমন হবে, কখন হবে, সেটা একটা রূপরেখা দিয়েছেন। আমাদের সেই আকাঙ্ক্ষার প্রতীক আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ওনার ঘোষিত 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচির সঠিক বাস্তবায়ন এবং প্রত্যেকটা দফা জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন যেন ঘটতে পারে, সেই প্রত্যয়কে সামনে রেখে আমাদের এই দুর্গাপুর কলমাকান্দার আরেক জননন্দিত নেতা, বিএনপির আইন বিষয়ক সম্পাদক, জাতীয়বাদী আইনজীবী ফোরামের বিপ্লবী মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের হাতকে শক্তিশালী করার জন্য ফেসিবাদ মুক্ত এই বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রা পুনরুদ্ধারের লয়ে আগামী রমজানের পূর্বে অথবা ফেব্রুয়ারির প্রথমার্ধে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই এক্সক্লুসিভ নির্বাচনকে সঠিকভাবে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার প্রত্যয়ে আমি এম রফিকুল ইসলাম রফিক দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি হিসাবে নিজেকে যোগ্য মনে করে প্রার্থী হয়েছি। সেজন্য আমি বিএনপির ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, প্রেস ক্লাব, ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক ইউনিয়ন সকলের কাছে সাহায্য সহযোগিতা প্রত্যাশা করছি। একটা ইতিবাচক গণতান্ত্রিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, 71-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যারিস্টার কায়সার কামালের হাতকে শক্তিশালী করার জন্যে এবং ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমি নিজে দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী হয়েছি। আপনাদের সকলের সহযোগিতা চাই। দৈনিক আজকের বাংলা .net